গেম চেঞ্জ হতে যাচ্ছে সমুদ্র বাণিজ্যের। আপনি কি জানেন, বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক জলপথের ঠিক কেন্দ্রবিন্দুতে এখন তৈরি হচ্ছে নতুন এক পাওয়ার হাউস। হ্যাঁ, কথা বলছি বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি নিয়ে, যা শুধু চট্টগ্রাম বন্দরের বিকল্প নয়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির হিসাব নিকাশ পাল্টে দেওয়ার এক মাস্টার প্ল্যান। কিন্তু কেন বিশ্ব মোড়লরা এই প্রজেক্টের দিকে নজর রাখছে, আর কিভাবে মাতারবাড়ি বাংলাদেশকে রাতারাতি এক ইকোনমিক সুপার পাওয়ারে রূপান্তর করতে যাচ্ছে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে দেখতে হবে আজকের পুরো আয়োজন। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন বাংলাদেশী হিসাবে গর্ব হবে আপনারও। বর্তমানে চট্টগ্রাম বন্দর দেশের প্রায় 90% বাণিজ্য সামলালেও এখানে একটি বড় সীমাবদ্ধতা আছে। তা হচ্ছে পানির গভীরতা বা ড্রাফট। চট্টগ্রাম বন্দরে 9.5 মিটারের বেশি গভীরতার জাহাজ ঢুকতে পারে না। ফলে বিশাল বিশাল মাদার ভেসেল বা মাদার কন্টেইনার শিপগুলোকে সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার কলম্বো বন্দরে গিয়ে আটকে থাকতে হয়। সেখান থেকে ছোট ছোট ফিডার জাহাজে করে বাংলাদেশে মালামাল আনতে সময় এবং অর্থ দুটোই অপচয় হয়, যা প্রায় দ্বিগুণের মতো। কিন্তু মাতারবাড়ি গেমটা পুরোপুরি বদলে দিচ্ছে, কারণ মাতারবাড়ির পানির গভীরতা 16 থেকে 18 মিটার। এর মানে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বড় কন্টেইনার জাহাজগুলো সরাসরি এখন ভিড়তে পারবে বাংলাদেশে। এতে করে পণ্য পরিবহনের সময় কমে আসবে সরাসরি 7 থেকে 10 দিন, আর শিপিং কস্ট কমবে প্রায় 30%। ভেবে দেখুন, আমাদের ব্যবসা বাণিজ্য আর এক্সপোর্টের গতি কতটা বেড়ে যাবে। গল্পটা শুধু একটা বন্দর নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে জাপানের জাইকা এবং বাংলাদেশের যৌথ মেগা ফ্রেমওয়ার্ক বিগ বি বা বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট। মাতারবাড়ি হবে এই বিগ বি পরিকল্পনার মূল হৃৎপিণ্ড। এখন হয়তো প্রশ্ন যাচ্ছে কিভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং নেপাল ও ভুটানের সাগরে সরাসরি কোনো প্রবেশাধিকার নেই। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে এরা সবাই এই বন্দর ব্যবহারের জন্য মুখিয়ে থাকবে। মাতারবাড়িকে কেন্দ্র করে কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত গড়ে উঠছে পাওয়ার প্ল্যান্ট, এলএনজি টার্মিনাল, এক্সপ্রেসওয়ে এবং ডেডিকেটেড রেল লাইন। এটি বাংলাদেশকে আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে অর্থনৈতিকভাবে যুক্ত করার সবচেয়ে বড় সেতু হতে যাচ্ছে। সহজ কথায়, বাংলাদেশ আর কেবল দক্ষিণ এশিয়ার অংশ থাকছে না, মাতারবাড়ির মাধ্যমে বাংলাদেশ হতে যাচ্ছে সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার গোল্ডেন কানেক্টিভিটি হাব। এত বড় মেগা প্রজেক্টের সাথে আসে ভূরাজনৈতিক চ্যালেঞ্জ এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার চাপ। তবে মাতারবাড়ি পুরোদমে চালু হলে বাংলাদেশের জিডিপিতে সরাসরি যুক্ত হতে পারে 1 থেকে 1.5% প্রবৃদ্ধি, হাজার হাজার নতুন কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় তো রয়েছেই। সিঙ্গাপুর এবং কলম্বো বন্দর যা করে এতদিন হাজার হাজার কোটি ডলার আয় করেছে, এখন সেই আন্তর্জাতিক ট্রেডের বড় একটি অংশ চলে আসতে যাচ্ছে বাংলাদেশের হাতে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, মাতারবাড়ি কি সত্যিই বাংলাদেশকে এশিয়ার নতুন অর্থনৈতিক গেম চেঞ্জার বানিয়ে ফেলবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। ধন্যবাদ।